মমতা ব্যানার্জিকে টানা ১৫ বছর ক্ষমতায় রেখেছিল। কিন্তু প্রশ্ন হল, মা মাটি মানুষ আসলেই কি মমতার নিজের স্লোগান, নাকি এর শিকড় লুকিয়ে আছে বাংলাদেশে? ২০০৯ সালের লোকসভা ইলেকশন থেকে ২০১১ সালের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন, এই তিনটি শব্দ পশ্চিমবঙ্গে যেন পলিটিক্যাল বিস্ফোরণ ঘটিয়েছিল। মা, মাটি, মানুষ। ৩৪ বছরের লেফট ফ্রন্ট শাসন ভেঙে পড়ে। মমতা ব্যানার্জি এই স্লোগানে বই লিখলেন, গান তৈরি হলো, নাটক হলো। এটা শুধু একটা স্লোগান ছিল না, এটা হয়ে উঠেছিল একটা পলিটিক্যাল আইডেন্টিটি। কিন্তু এই গল্প শুরু হয়নি কলকাতায়, শুরু হয়েছিল বাংলাদেশে। ফিরে যেতে হবে ১৯৯১ সালে। দেশ বাংলাদেশ। এরশাদের পতনের পর প্রথম ডেমোক্রেটিক ইলেকশন। আর সেই ইলেকশনে খালেদা জিয়ার পলিটিক্যাল ক্যাম্পেইনে উঠে আসে মা, মাটি, মানুষ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল হওয়ার বহু বছর আগেই বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগান ব্যবহার করা হচ্ছিল এবং পরবর্তীতে উইকিপিডিয়া সহ একাধিক ইন্টারন্যাশনাল সোর্স উল্লেখ করে মা, মাটি, মানুষ স্লোগানের মূল পলিটিক্যাল ইউজ বাংলাদেশের সাথেই জড়িত। আর এখান থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, মমতা ব্যানার্জি কি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে আইকনিক স্লোগান তৈরি করেছিলেন, নাকি বাংলাদেশের পলিটিক্যাল ইমোশনকে নতুনভাবে ব্যবহার করেছিলেন? কারণ একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, বাংলা ভাগ হয়েছে, কিন্তু বাংলার পলিটিক্যাল ইমোশন আজও দুই বাংলায় ঘুরে বেড়ায়।